রিপাবলিক বাংলার খবরের জের ব্রাত্য বসুর গাড়ির বিরুদ্ধে এবার মামলা করা হলো। বেপরোয়া গতির জন্য ব্রাত্য বসুর গাড়ির বিরুদ্ধে মামলা, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করলো পুলিশ। গতকাল যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতেই পৃষ্ঠ হয়ে যায় পড়ুয়া ইন্দ্রানুজ রায়। গুরুতরভাবে আহত হন ইন্দ্রানুজ এবং তারপরে এই গাড়ির গতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে, এমনকি সেই গাড়ির নথি নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। সেই ছবিও রিপাবলিক বাংলা দেখিয়েছে, লাগাতার প্রশ্ন করে গেছে ওই গাড়িটির গতিবেগ নিয়ে, গাড়িটির নথিপত্র নিয়ে। এবার সেই বেপরোয়া গতির জেরায় মামলা, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের। গতকাল যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে পৃষ্ঠ হয় পড়ুয়া, শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে শুরু হয় বিতর্ক। শ্রমিক ভট্টাচার্য, কৌস্তব বাগচি তারা এই ব্রাত্য বসুর গাড়ি, সেই গাড়ির গতি এবং নথির যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথিগুলো এখন অবধি বৈধ নেই, সে বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। সরকারি বাস চলছে, দেখুন অধিকাংশরই ইন্স্যুরেন্স নেই, কাগজপত্র কোনো সরকারি গাড়ি ঠিক নেই, সে মন্ত্রীর গাড়ি হোক আর অন্যের গাড়ি হোক। এটা কোনো সরকার নাকি? আমরা একটা চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা। বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই। পলিটিক্স উইদাউট পলিটি, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান ন্যারেটিভ। এর মধ্যে দিয়েই চলবে। জো জিতা ও সিকান্দার, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। মূল কেন্দ্রবিন্দুর বিষয় যখন গাড়িটা সম্পর্কে অনলাইনে সার্চ করে দেখা যাচ্ছে গাড়িটা ট্যাক্স আপডেটও নেই আর পলিউশনটাও ফেল। সাধারণ বাড়ির ছেলেমেয়েরা রাস্তায় বেরোলে পুলিশের এখন টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে গাড়ির প্রচুর কেস দিতে হবে। রাস্তায় একটা লাইনের চাকাটা একটু মিলিয়ে গেলেই 500 টাকা 1000 টাকা করে গরিব বাড়ির ছেলেমেয়েদের কেস দিচ্ছে পুলিশ। বলছে এমন কোনো পুলিশ আছে বাপটা বেটা যার হিম্মত আছে? ব্রাত্যবাবুর গাড়িটা, যে গাড়িটায় ব্রাত্যবাবু চলছিলেন, ট্যাক্স ফেল, পলিউশন ফেল, ওই গাড়িটা একটা কন্ট্রাভেনিং প্রভিশন, মোটর ভেহিকেল অ্যাক্টের একটা কন্ট্রাভেনশনের জন্য তার সেইটার বিরুদ্ধে একটা কেস করা। রাজ্যের মন্ত্রী যেখানে আইন ভাঙছেন সেখানে কি করে এক্সপেক্ট করেন যে রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, তারা আইন মেনে চলবে? সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৈকত, আমরা বারবার লাগাতার খবর করেছি, এই গাড়ির বিষয়ে আমরা খবর করেছি যখন থেকে গাড়ির গতি এবং গাড়ির একাধিক নথি এখন অবধি ঠিক নেই। এবার শেষ পর্যন্ত মামলা করতে বাধ্য হলো পুলিশ। আমি আরো বিস্তারিত আপডেট নেব তোমার থেকে। একদমই র্যাশ ড্রাইভিং এর মামলা হয়েছে। গতকালকে যে গাড়িটি মন্ত্রী ব্রাত্য বসু ইউজ করেছিলেন সেই গাড়িটির এগেনস্টে, অর্থাৎ সেই গাড়ির চালকের এগেনস্টে র্যাশ ড্রাইভিং এর মামলা করেছে যাদবপুর থানা। যদিও বে লেভেল সেকশন এই র্যাশ ড্রাইভিং এর মামলা করা হয়েছে, কিন্তু রিপাবলিক বাংলার লাগাতার কভারেজের জেরে অবশেষে রিপাবলিক বাংলার কভারেজের ইম্প্যাক্ট হিসাবে এই র্যাশ ড্রাইভিং এর মামলা রুজু হলো। এর পাশাপাশি আরও একটি বিষয় যেটা জানা যাচ্ছে, যেটা আমরা রিপাবলিকের দর্শকদের দেখাচ্ছিও, এই যে গাড়িটি, এই গাড়িটির যে বাম্পার গার্ড রয়েছে সেই বাম্পার গার্ড কিন্তু ইনস্টল করা যায় না। সেক্ষেত্রে প্রচুর লিগ্যালিটিস আছে, প্রচুর ফাইন করা যায় আন্ডার সেকশন 290 মোটর ভেহিকেলস অ্যাক্টে, কিন্তু তবুও এই বাম্পার গার্ড ছিল। অর্থাৎ এই যে গাড়িটি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইউজ করেছিলেন সেই গাড়িটি কিন্তু কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই চলছিল। পলিউশন ফেল, রোড ট্যাক্স ফেল, সেই রোড ট্যাক্স ফেল করলে মোটর ভেহিকেল সেরকম একটা গাড়ি রমরমিয়ে চলছে আর সেই গাড়িতে রাজ্যের মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন। আশ্চর্য বিষয়। প্রশ্ন তো ওঠে, ব্রাত্য বসুর বিরুদ্ধেও কি একটি মামলা হওয়ার কথা নয়? তার বিরুদ্ধেও একটি মামলা হবে না? এই প্রশ্নটাই আরো বেশি করে মাথা ছাড়া দিচ্ছে। সৈকত, সঙ্গে থেকে আসবো তোমার কাছে পরবর্তী সময়। পাশাপাশি বাপনেতা সৃজন ভট্টাচার্য কি বলছেন এবং সুজন চক্রবর্তী কি বলছেন একবার শোনাবো আপনাদের। এডুকেশন মিনিস্টারের গাড়ি, সেটা অন্য লোকের গাড়ি, তারপর সেই গাড়িতে বিভিন্ন রকম কাগজপত্র নেই। এ কি হচ্ছে আমি জানি না। এই সব মিলিয়ে ঝুলিয়ে বলছি ব্রাত্য বসুর অবিলম্বে জেলে যাওয়া উচিত, কারণ তার আশপাশে এত বেনিয়মের চাষ করে রেখেছেন তারা। এখন ব্রাত্য বসুকে দোষ দিয়ে লাভ নেই। তার দলের বড় বড় নেতারা আগের দিন যা মিটিং করেছেন তাতে 20 মিনিট ভাষণ দিয়েছেন, 10 মিনিট বলেছেন আমি চুরি করিনি আর 10 মিনিট বলেছেন আমি বিজেপিতে যাব না। তো এই যদি দলের নেতা হয় সেখানে একটা পলিউশন সার্টিফিকেট নেই, হতেই পারে। রেসপন্স করুন। গাড়ির মালিক সরকার, বেআইনি হোক আর যাই হোক, গাড়ির মালিক সরকার। আর ব্রাত্য বসু, তার মালিক তো আপনি বটেই। ব্রাত্য বসুর মালিকও আপনি, গাড়ির মালিকও আপনি। সেই গাড়ি নিয়ে ছাত্রদের উপরে চালিয়ে দেওয়া হলো।
ঠিক করেছে না বেঠিক করেছে? যদি বেঠিক করে থাকে তাহলে লখিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম, বিজেপি করেনি। আপনিও কি একই পথে যাচ্ছেন? গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন। বেআইনি কাজ, অন্যায় কাজ, ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়েছে, আপনার গাড়ি, ব্যবস্থা নিন। আর যদি মনে করেন না না বেশ করেছে, ভালো করেছে, ব্রাত্য বসুর পাশে থাকুন, ওকে আরো বড় মন্ত্রী করে দিন। এদিকে যাদবপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার এক ধৃত যাদবপুরের প্রাক্তনী, নাম মোহাম্মদ সাহিল আলী। ধৃত তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। যাদবপুরের থানায় 5টি অভিযোগ দায়ের হয়েছে। শিক্ষা বন্ধু অফিসে আগুন লাগানো হয়, একতলায় আগুন লাগানো হয়, চেয়ার ভাঙা অবস্থা পড়ে রয়েছে, সমস্ত কিছু পোড়া অবস্থায় পড়ে রয়েছে। এখন 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 বিষয়টি হচ্ছে যে এই যে বহিরাগত যে প্রাক্তনী, তাকে ঢুকতে দিল কে এবং এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো কি করে? এই যে ধৃত মোহাম্মদ সাহিল আলী, তার ভাড়া বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। দেখুন কি প্রতিবেদন তুলে ধরেছেন তিনি। গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে বিশৃঙ্খলা, এবং সেই বিশৃঙ্খলায় তৃণমূলের শিক্ষাবন্ধু যে অফিস, সেই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, মোহাম্মদ শাহিন আলী। সেই যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন স্টুডেন্ট, তাকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত। পুলিশের বয়ান অনুযায়ী বা পুলিশের থেকে যে খবর আমরা পেয়েছি, 8/9A বিজয়গড়ের এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের এই যে ঘর, এই ঘরে প্রায় 1 বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিন আলী। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা শাহিন আলী যাদবপুরের 8/9A বিজয়গড় বিল্ডিংয়ের এই 2nd ফ্লোরের এই যে ঘর, এই ঘরেই ভাড়া থাকছিল। এই মুহূর্তে ঘরে কেউ নেই, এবং যিনি ভাড়া দিয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন যে এই শাহিন আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তিনি প্রাক্তন স্টুডেন্ট। এই শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত সেই বিষয়টা জানার চেষ্টা করবে যাদবপুর থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।